হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসলে আমার জীবনে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, তাই আমার ভিডিও করতে সম্ভব হয়ে ওঠেনি। আর আজ যে আমি ভিডিওটা বানাচ্ছি সেটা আসলে কোনো রকম ইনফরমেশান ভিডিও নয়। আসলে আমার ইংলিশটা একটু কাঁচা, সে একটু মানিয়ে নেবেন। আমি আজকে যেটা ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাড়ির পুজোয়, সামনে পুজো ছিল আমাদের বাড়িতে। তো সেই পুজোয় আমরা যখন সকালের দিকে পুজো দিতে বেরিয়েছিলাম, অনেকেই দেখবে বাঙালিদের নিয়ম আছে, বাড়ির পুজো থাকলে আগে গ্রামের চারিদিকে পুজো দিতে হয়, তারপর বাড়ির পুজো মানে সন্ধেবেলা করা যায়। তো তার জন্য সকালবেলা সমস্ত কিছু জোগাড় করে আমি, কাকিমা, আমার যা সবাই মিলে জোগাড় করে সকালবেলা পুজো দিতে গিয়েছিলাম। প্রত্যেক দিনই আপনি যখন আগে দেখতেন, প্রত্যেক দিন কথাটা ভুল, আপনি যখন আমাকে আগে ভিডিও করতে দেখেছেন, কোনো দিন এই ধরনের ভিডিও দিই না। আসলে এই ধরনের যে ভিডিও দেব সেটাও কোনো দিন ভাবতে পারি না, কিন্তু আজ দিতে বাধ্য হলাম। কারণ হচ্ছে একটু সমস্যা হয়েছিল, যার জন্য ওই ধরনের ভিডিওগুলো যেগুলো ক্লিনিং বা আপনাদের কোনো রিমোট নিয়ে বলা, কিভাবে কারেন্টের বিল সাশ্রয়, এইগুলো নিয়ে যে বলবো সেই ভিডিওগুলো করা হয়ে ওঠেনি। আশা করছি ধীরে ধীরে আমি সমস্ত কিছু আবার আগের মতো জায়গায় ফিরে আসতে পারবো, আপনাদের সাথে আগের সমস্ত কিছু, আপনাদের যেটা উপকার হবে সেই ধরনের ভিডিও আপনাদের সাথে করে দেখাতে পারবো। এইটা আমাদের বাড়ির পাশেই একটা মন্দির আছে, তো সেই মন্দিরের পুজো। আর এটা হচ্ছে আমাদের মা সিংহবাহিনী। কি সুন্দর মূর্তিটা, তাই না বলুন? আজ কত বছর ধরে এই সিংহবাহিনীর মূর্তিটা একভাবে প্রতিষ্ঠিত আছে। কাঠের মূর্তি, জানেন, খুব সুন্দর। প্রত্যেক বছর এখানে নবমীর দিন খুব ধুমধাম করে পুজো হয়। আর একটা ব্যাপার আপনাদের বলি, এই সিংহবাহিনী মন্দিরে না আমরা প্রত্যেক বছর একটা করে ভোগ দান করি। মানে হচ্ছে সিংহবাহিনীর প্রত্যেক দিনই ভোগ হয়, কিন্তু এই সিংহবাহিনীর বিশেষত্ব হচ্ছে মাছ ছাড়া কিন্তু পুজো দেওয়া যায় না। মানে এমনি যে ভোগ হয় সেই ভোগের মধ্যে প্রত্যেক দিন মাছটা দিতেই হয়। তাই আমাদের যখন ভোগ দেওয়া হয় আপনাদের সাথে এইবারে ভোগ দেওয়ার সময় শেয়ার করব। খুব সুন্দর, খুব আনন্দ হয় জানেন। আর বিশেষ করে মায়ের কাছে অর্পণ করা কোনো জিনিস, সেইটা যদি আমরা একটু হলেও প্রসাদ পাই, এত ভালো লাগে যেন মনে হয় কোনো স্বর্গীয় অনুভূতি আনন্দ করি। তো এই যে আমাদের ঢাক ঢোল সব পিটিয়ে একসাথে সকালবেলায় পুজো দিতে বেরিয়েছিলাম। আসলে পুজোগুলো একটু দূরে দূরে, তাই একটু জার্নিং করতে হচ্ছিল। ঠিক আছে, আপনাদের সাথে এই ভিডিওটা কেমন লাগলো শেয়ার করলাম, একটু প্লিজ জানাবেন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা, সবাই ভালো থাকবে।